সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত নফল ইবাদত করি, কত জিকির আজগার করি, আপনি স্বপ্নে যুগে দেখা দেন নাই, আজকে আমার সঙ্গে দেখা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু জানার ইচ্ছা হয়। কই সুলতান রে, তুমি আজকে এমন একটা উপকার করছো, একজন মাদ্রাসার তালিবুল ইলম, একজন কালামে পাকের হাফেজকে তুমি আজকে সাহায্য সহযোগিতা করছো, তুমি দিল থেকে তাকে মহব্বত করছো, ওই আখিরাতের নাজাতের জরিয়ার উসিলায় একজন কালামে পাককে, একজন ইতিম সন্তানকে তুমি মহব্বত করে কিছু হাদিয়া দিছো। আমি সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহব্বতে আমি তোমার সঙ্গে দেখা দিছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা আমি একটু জানতে চাই। নবীজি বলেন, তুমি কি আমার হাদিস পড়ো নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। এই যে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই যে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চা 4 বছর 5 বছর 6 বছর হয়েছে, আমার প্রায় এই সন্তানেরা, আমাদের এই ছাত্র এবং ছাত্রীরা, এই হাদিসটা আমার মনে হয় প্রতিটি ছাত্র ছাত্রীর মুখস্থ আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, ভালো মানুষ হলো তারা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, এদের উপর আর কোনো মানুষ নাই যারা আল্লাহর কুরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে। ওই হাসরের ময়দানে মানুষ জবান দিয়ে কথা বলতে পারবে না। মানুষের হাত সাক্ষী দিবে, মানুষের পা সাক্ষী দিবে। এই হাত কথা বলবে, পা কথা বলবে। শুধু তাই নয়, মানুষের গায়ের যে চামড়া আছে এটাও মালিকের সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই দিন চামড়া আমার আর আপনার পক্ষে সাক্ষী দিবে। এই চামড়া যদি বিপক্ষে সাক্ষী দেয়, চামড়াকে বলা হবে, কিরে তুমি আমার বিপক্ষে সাক্ষী দাও কেন? চামড়া সেদিন বলবে, আরে নিমক হারাম, যে মালিক আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার জবান বন্ধ করে দিয়েছিল, আমার মালিক আল্লাহ এই হাসরের ময়দানে আমি চামড়ার জবান খুলে দিছি। এই কারণে দোস্ত আমার, এই দুনিয়া থাকার জায়গা না। আমার পূর্বপুরুষরা ছিল, তারা আজকে জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও বাজান আমার, আমি আর আপনিও এই জমিনে থাকতে পারবো না। এই জমিনের মধ্যে কোন মানুষ যদি টিকতে চায়, কোন মানুষ যদি থাকতে চায়, থাকতে পারবে না। রব্বে কারীম কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষ জমিনের মধ্যে থাকতে পারবে না। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের মধ্যে লেখেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরে, ওই যে তুমি গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছেরও জীবন আছে, ওই গাছেরও জীবন আছে, মানুষেরও জীবন আছে। গাছের জীবন যখন, গাছ যখন মারা যায়, কিন্তু গাছের দাম কমে না।
এই গাছ যখন মারা যায়, এই মরা গাছও বিক্রি হয়। এই গাছ যখন আরেকজনে কিনে নেয়, কেনার পর মেশিনের ভিতরে নিয়ে যখন ফালা ফালা করা হয়, এই মরা গাছ দিয়ে এরকম টেবিল বানানো হয়, চেয়ার বানানো হয়, কোরআন শরীফ রাখার রেখাল বানানো হয়, শোকেস বানানো হয়, কিন্তু গাছের দাম কমে না। কিন্তু এই যে 3.5 হাত বডিওয়ালা মানুষ, যখন এই রুহ নামক পাখি, প্রাণ পাখি যখন উড়িয়া চলিয়া যাবে, মানুষের তখন কোনো দাম থাকে না। বাজান কথা বলেন ঠিক না বেঠি? ওই গাছের দিকে লক্ষ্য করো, যদি মারা যায় তার দাম কমে না, কিন্তু মানুষ যখন মারা যায়, যখন তার রুহুটা চইলা যায়, তখন এই মানুষের কোনো দাম থাকে না। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষরা ওই আল্লাহ পাকের কালামের কথা স্মরণ করিয়ে দিবেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথেই যে আমরা নেক আমলের মধ্যে বসছি, ঈমানের সঙ্গে সঙ্গে যারা নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলি হলো ওই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের ভিতরে তারা ঢুকবে। এই মানুষগুলি যারা ঈমান এনেছে, নেক আমল করছে, এই মানুষগুলি যখন জান্নাতের মধ্যে ঢুকবে, ওই জান্নাত থেকে এই মানুষগুলি আর কখনো কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। চিরস্থায়ী বসবাস হবে জান্নাত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে মানুষগুলি আল্লাহ পাককে অস্বীকার করবে, মানবে না, যারা কুফরি করবে, আল্লাহর নিদর্শন সমূহকে, আয়াত সমূহকে অস্বীকার করবে, এই মানুষগুলি হলো উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী। একটা হলো ঈমান এনেছে, নেক আমল করছে, এরা জান্নাতের অধিবাসী। আর যারা কুফরি করছে, ঈমান আনে নাই, নিদর্শন সমূহকে, আয়াত সমূহকে অস্বীকার করছে, এই মানুষগুলি হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এই মানুষগুলি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আর জীবনে কখনো কোনোদিন ওই জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈমানদার, আমরা কি আলহামদুলিল্লাহ বলি, আমরা জান্নাতের অধিবাসী, আলহামদুলিল্লাহ বলি, আমরা জান্নাতের অধিবাসী। ঈমান এনেছি, নেক আমল করতেছি, আল্লাহ ঘোষণা করছে এই মানুষগুলি, এরাই উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলি জান্নাতের অধিবাসী, এরা জান্নাতি মানুষ, জান্নাতে যাবে, ঢুকবে, আর কখনো কোনোদিন এই মানুষগুলি বের হবে না। সুবহানাল্লাহ। ইয়ারা হাজিরিন, এটা একটা জান্নাতের বাগান, নবীর ঘর মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা দেওয়া হয়েছে। আমি যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছ, আল্লাহ পাক যাদেরকে ইলম দান করছে, ইলম যাদেরকে দান করছে, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা ঈমান এনেছ, আল্লাহ যাদেরকে ইলম কালাম দান করছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ। এটা হলো মাদ্রাসার মাহফিল। খুশ নসিব আপনাদের,
আপনাদের মহল্লাতে কতগুলি মাদ্রাসা, এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, পাশে মাদ্রাসা, পাশে মাদ্রাসা, পাশে মাদ্রাসা। মাদ্রাসাগুলিতে কুরআন তেলাওয়াত হয়, আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মানুষগুলিকে তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। মাদ্রাসাগুলিকে আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন, কেউ কথার মাধ্যমে, শ্রমের মাধ্যমে, অর্থের মাধ্যমে, বসার মাধ্যমে, আসার মাধ্যমে, অট্টালিকা বানিয়ে দেওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করতেছেন, ও দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যদি আমার ঈমান এবং আমল ঠিক থাকে, এই খেদমতের কারণে আমার আর আপনার নাজাতের জরিয়া হয়ে যায়। এই মাদ্রাসা থেকে একজন হাফেজ বের হয়ে যাবে, এই মাদ্রাসা থেকে একজন আলেম বের হয়ে যাবে। আফগানিস্তানের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয় সফর শেষে আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যে গোরসোয়ানে ঢুকতেছে, মন্ত্রী পরিষদের লোকদেরকে নিয়ে রাজধানীর ভিতরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে প্রবেশ করতেছে। যখন রাজধানীর ভিতরে ঢুকতেছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে এরকম একটা লাইটের নিচে তার নজর গেছে। দেখে একজন বাচ্চা, সে কুরআনে কারীম তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখে একজন বাচ্চা, একজন মাদ্রাসার তালিবুল ইলম সরকারি লাইটের নিচে বসে আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করতেছে। একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী সে ঘোড়া ওখানে থামাইছে, ঘোড়া থেকে বাদশা নিজে নামছে। বাদশা নিজে নামার পর সমস্ত মানুষগুলি অস্থির হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, কিরে বাদশা এখানে নামলো, কারণ কি? দেখে একজন তালিবুল ইলম রাত্রে বেলায় সরকারি লাইটের নিচে আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করতেছে। তারাও তো বাদশা ছিল, তারাও রাষ্ট্র পরিচালনা করছে। সুলতান মাহমুদ গজনবী এই মাদ্রাসার তালিবুল ইলম, কালামে পাকের হাফেজ হয় নাই। এই ছাত্রকে জিজ্ঞেস করছে, বাবাজি এত রাত হয়ে গেছে, তুমি এই সরকারি লাইটের নিচে বসে তুমি কুরআন তেলাওয়াত করতেছো, কারণ কি? তোমার কি বাড়ি ঘর নাই? ছেলেটা চোখের পানি ছেড়ে দিছে, কয় আঙ্কেল আমার বাবা মারা গেছে, আমি একজন এতিম মানুষ, আমার মা আরেকজনের বাড়িতে কাজ কইরা খায়, কয়েকটা লাইট কিনবো, একটা কপি কিনবো, কপি কেনার টাকা নাই, একটু তেল ক্রয় করব, তেল কেনার টাকা আমার কাছে নাই, আমি হেফজ বিভাগে পড়ালেখা করি, আমি হাফেজ হব, আমার মায়ের শখ আমি একজন কোরআনের হাফেজ হব। কিন্তু আমার এক বন্ধু হলো ধনী মানুষ, তার ঘরে গিয়ে আমি রাতের বেলায় কুরআন তেলাওয়াত করি, কিন্তু আমার মুখস্থ হয় নাই। আমার বন্ধুর মুখস্থ হইছে, আমার সাথী ভাইয়ের সবক মুখস্থ হইছে, তার যখন সবক হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, সে তখন ঘুমায়া গেছে। আমি তো গরিব মানুষ, তার সঙ্গে কুপির নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। ওর যখন সবক হয়ে গেছে, সে কুপির লাইট বন্ধ করে সে ঘুমাইতে চলে গেছে, আমার তো সবক হয় না। ওই শেষ রাত্রে, ওই ৩টা-৪টার সময় সমস্ত মানুষ যখন ঘুমায়া থাকে, তখন আমার উঠতে হবে, এই সবক মুখস্থ করে আমার উস্তাদকে শুনাইতে হবে। কিন্তু আমার সবক হয় নাই, সবক না শুনাইলে উস্তাদ তো বেজার হবে। কয় আঙ্কেল কি করব, কি করব?
এই কারণে আমি এই সরকারি লাইটের নিচে আমি গরিব মানুষ বসে বসে আল্লাহর কোরআন আমি মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিছে, আরে কই কি বাবা নাই, বাবা নাই, মা আরেকজনের বাড়িতে কাজ করে খায়, তেল কিনবে টাকা নাই, পোশাকের অবস্থাটাও তেমন ভালো না, সরকারি লাইটের নিচে বসে কুরআন তেলাওয়াত করতেছে, হাফেজ হবে। কই বাজান তুমি চিন্তা করো না, আমার ঘোড়ার মধ্যে তুমি উঠো, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ওই হাফেজে কুরআনকে নিজের ঘোড়ার মধ্যে উঠাইয়া রাজপ্রাসাদে নিয়ে গেছে। কই বাজান তুমি এখানে বসো। বসার পরে তার উজিরকে ডাক দিছে, এই মাদ্রাসার তালেবুল ইলম, এই মাদ্রাসার ছাত্র কোন মাদ্রাসায় পড়ে খোঁজ নাও, তার মাসে তেল কেনার কত টাকা লাগবে, তার বছরের মধ্যে কয় সেট পোশাক লাগবে, তার মাদ্রাসার বেতন কত টাকা, আমি পুরা এক বছরের টাকা আমি এই ছাত্রকে আমি উপহার দিলাম। সুলতান মাহমুদ গজনবী এই ছাত্রকে এক বছরের খরচ, পোশাকের টাকা, তেল কেনার টাকা দিতেছে, আর বলতেছে ও কালামে পাকের হাফেজ, আমি প্রতি রাত্রে শত শত রাকাত নফল নামাজ পড়ি, আমি তাসবিহ গাই, কিন্তু আমার একটা স্বপ্ন, আপনি আমার জন্য একটু মালিকের কাছে শেষ রাত্রে একটু দোয়া করবে, যেন স্বপ্ন যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুলতান মাহমুদের সঙ্গে দেখা দেয়। কয় আপনি একটু দোয়া করবেন, এই দুনিয়ায় ভালো মানুষ কারা আমি একটু চিনতে চাই। কাছের মানুষদেরকে এই সন্তানকে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিছে। ও দোস্ত আমার ওয়াকিয়ার মধ্যে আসছে, মাদ্রাসার তালিবুল ইলম চলে গেছে মাদ্রাসায়, এদিক দিয়ে সুলতান মাহমুদ গজনবী নফল নামাজ পড়ে কিছু হালকা নিদ্রা চলে আসছে, ঘুমে যাবে, এমন সময় ঘুমায়া পড়ছে, স্বপ্নে যুগে সরকারে দু আলম দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের সঙ্গে দেখা দিছি। ওয়াকিয়ার মধ্যে লেখা আছে দোস্ত, কিতাবের মধ্যে লেখা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত নফল ইবাদত করি, কত জিকির আজগার করি, আপনি স্বপ্নে যুগে দেখা দেন নাই, আজকে আমার সঙ্গে দেখা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু জানার ইচ্ছা হয়। কই সুলতান রে, তুমি আজকে এমন একটা উপকার করছো, একজন মাদ্রাসার তালিবুল ইলম, একজন কালামে পাকের হাফেজকে তুমি আজকে সাহায্য সহযোগিতা করছো, তুমি দিল থেকে তাকে মহব্বত করছো, ওই আখিরাতের নাজাতের জরিয়ার উসিলায় একজন কালামে পাককে, একজন ইতিম সন্তানকে তুমি মহব্বত করে কিছু হাদিয়া দিছো। আমি সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহব্বতে আমি তোমার সঙ্গে দেখা দিছি। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা আমি একটু জানতে চাই। নবীজি বলেন, তুমি কি আমার হাদিস পড়ো নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। এই যে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই যে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চা 4 বছর 5 বছর 6 বছর হয়েছে, আমার প্রায় এই সন্তানেরা, আমাদের এই ছাত্র এবং ছাত্রীরা এই হাদিসটা আমার মনে হয় প্রতিটি ছাত্র ছাত্রীর মুখস্থ আছে।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন ভালো মানুষ হলো তারা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, এদের উপর আর কোনো মানুষ নাই যারা আল্লাহর কুরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কুরআন তেলাওয়াত করে এবং যারা আল্লাহর কুরআনকে শিক্ষা দেয়, যারা শিক্ষা দেয় এবং যারা শিখে, এদের মতো ভালো মানুষ আর জমিনের মধ্যে নাই। এই মানুষগুলির প্রতি যারা দৃষ্টি রাখবে, মহব্বত করবে, এদেরকে যারা ভালোবাসবে, নবীজি বলেন হাসরের ময়দানে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই উম্মতকে আমি নবী ভালোবাসবো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমাদের মাদ্রাসা, এই ছোট ছোট বাচ্চারা এই হাদিসগুলি মুখস্থ আছে। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পৃথিবীর প্রতিটি নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রতিটি নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখানে আমাদের সন্তানেরা পড়ে, এলাকার সন্তানেরা এখানে লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ, যত দিন প্রচার হবে, যত উলামায়ে কেরাম বাড়বে, যত নামাজি হবে, জমিনের মধ্যে তত রহমত এবং বরকত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাগুলিকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলেই বলি আমিন। পিয়ারা হাজিরিন, শুধু তাই নয়, এই মাদ্রাসায় লেখাপড়া করলে এবং যারা আল্লাহর উপর ভরসা করে, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, এটার তাফসীরের মধ্যে একটি ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের রিজিকের ফয়সালা করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন, যাদের ঈমানের সাথে সাথে ইলম দান করছে, এদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করছেন। সুবহানাল্লাহ। এদেরকে ইজ্জত দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান বন্ধুরে আমার, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আউফ মুসলমান হয় নাই। মক্কার মধ্যে একজন, মদিনার মধ্যে একজন বড় নেতা ছিল। দিলের কান দিয়ে ঘটনাটা শুনবেন বাজান আমার। মদিনার মধ্যে একজন নেতা ছিল, বড় নেতা ছিল, তার অনেক সহপাঠী ছিল, সাথীরা ছিল, তার অনেক কর্মী সমর্থন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলে গেছে, মানুষের কানে কানে গেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসছে। সুবহানাল্লাহ বল। কিন্তু তার কাছের মানুষগুলি নবীজির কাছে আসতে দেয় না, কারণ নবীজির এমন গুণ ছিল, পেয়ারা নবীর কাছে যে মানুষগুলি আসতো, অনেক মানুষ কথা শোনার পরেই মানুষগুলি মুসলমান হয়ে যাইত। এমন গুণ আমার আল্লাহ দিয়ে দিছে, চেহারার দিকে তাকাইছে, মানুষ মুসলমান হয়ে গেছে। হাঁটা চলা দেখছে, ব্যবহার দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের ভিতরে এমন মায়া মহব্বত ঢুকাইয়া দিছে, চলা ফেরা আচার ব্যবহার দেখে মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেছে। মদিনায় গেছে, আউফ ইবনে মালিক একজন বড় নেতা, নবীজির কাছে আসতে চায়, কাছের মানুষগুলি বাধা দেয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে নেতা যাওয়া যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাওয়া যাবে না, কারণ তারা জানে যদি নেতা যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের রব যদি তাকে কবুল করে নেয়, তাহলে তো আমরা নেতা হারা হয়ে যাব। বাধা দিয়ে রাখছে, যাইতে দেয় না। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়, মুখের দিকে তাকায়, চোখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। আউফ ইবনে মালিক বলতেছে, আমি যত তাকাই
আমার আর চোখ সরাইতে মনে চায় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 বছর যাবত আমার লোকের আপনার কাছে আসতে দেয় না। আজকে স্বপ্নে যুগে আপনি আমাকে ডাকছেন, আর দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। কালেমা পড়ান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমা পড়া আউফ ইবনে মালিক তখন মুসলমান হয়ে গেছে। যখন স্বগোত্রের মানুষগুলি যাই না গেছে, আপন মানুষেরা যাই না গেছে যে আমাদের নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন মানুষের মনের ভিতরে জ্বালা ঢুকে গেছে, কি রে আমাদের নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক আছে, নেতার কাছে এখন যাওয়া যাবে না, নেতার ছেলের কাছে আমরা যাব। আউফ ইবনে মালিকের সন্তানের নাম ছিল সালেম। সালেমের কাছে গেছে, সন্তানের কাছে গেছে। ওই মানুষগুলি কাফের মুশরিক বেঈমানেরা গেছে। সন্তানের কাছে গেছে, সালেমের কাছে গেছে, কয় সালেম, তোমরা আমাদের নেতার ছেলে, তোমার বাবা তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কিন্তু ওই মুহাম্মদের কাছে যাবা না। এখন থেকে তোমার বাবাকে বাদ দিয়ে আমরা তোমাকে নেতা মানব। তোমার বাবাকে বাদ দিয়ে তোমাকে নেতা মানব। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তোমরা কিন্তু যাবা না। সালেম তখন আর সহ্য করতে পারে নাই, বাবাকে অনেক ভালোবাসে, নবীজির কথাও সে শুনছে। সুবহানাল্লাহ। নবীজি শব্দটা যখন দিলের ভিতরে লাগছে, সালেম আর সহ্য করতে পারে নাই, কয় আমার নেতাগিরি লাগবে না, অর্থ সম্পদ টাকা পয়সা বাড়িঘর লাগবে না, আমার বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি সালেমও কথা দিলাম, এই মুহূর্তে আমি নবীজির দরবারে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান বন্ধুরি আমার, বাবা মুসলমান হয়েছে, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। এখন এই মুশরিকরা বেঈমানেরা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কাছে চলে গেছে। বিবির কাছে গিয়ে বলতেছে, আপনার স্বামী তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনার ছেলেও মুসলমান হয়েছে, আপনি তো বড় বংশের মেয়ে, জমিদারের মেয়ে, আপনাকে আমরা নেত্রী হিসাবে মেনে নিব। আপনার সন্তান এবং আপনার স্বামীকে আমরা শিক্ষা দিব, আমরা আপনার সঙ্গে আছি। নবী মুহাম্মদের নাম যখন এই সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন শুনেছি, কয় ও মক্কার বেঈমানেরা, তোমরা আমাকে আর বারণ করবা না, আমার স্বামীর কথা রাখো, আমার সন্তানের কথা রাখো। আমরা শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ, এত আদর্শবান মানুষ এই মদিনার জমিনে আমরা কখনো দেখি নাই, আমরা শুনি নাই। এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ। আমার স্বামী ইসলাম কবুল করছে, আমি মাইনা নিলাম। আমার সন্তান সালেম ইসলাম কবুল করছে, আমি তার জন্য দোয়া করি। এটাও তোমরা জেনে রাখো, আমার স্বামী কবুল করছে, সন্তান কবুল করছে। আমি সালেমের মা কথা দিলাম, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা মুসলমান হয়েছে, ছেলে মুসলমান হয়েছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিও মুসলমান হয়েছে। নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এলাকার মানুষগুলি আমার স্বগোত্রীয় লোক, কাছের মানুষগুলি আমার তো শত্রু হয়ে গেছে। এখন তো আমার একটাই সন্তান, আমার তো ভয় হয়, আমাকে মারলে দুঃখ নাই। যদি আমার সন্তানকে তারা যদি মেরে ফেলে, যদি হত্যা করে, তাহলে কি করব গো নবী? নবীজি বলেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। কয় বেশি বেশি তাওবা পড়ো, ইস্তেগফার পড়ো,
আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে তোমাদেরকে হেফাজত করবি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে এবং বিবিকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর পাশেই একটা বাজার ছিল। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাঠাইছে বাজারে। বাজারে পাঠাইছে, বাজার যাও, একটু বাজারে যাও, কিছু বাজার করে নিয়ে আসো। বাজারের মধ্যে পাঠাইছে। বাজার করার শেষ যখন আসতেছে, কিছু সন্ত্রাসী কোয়ালিটির লোক, এরকম দুশ্চরিত্র কিছু লোক ছিল। এই লোকগুলি সালেমের চোখ বাঁধছে, এরকম হাত বেঁধে ওই মরুভূমির মধ্যে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে গেছে, তাকে অপহরণ করছে। বিকাল হয়ে যায়, সালেম বাড়িতে আসে না। সন্ধ্যা হয়ে যায়, সালেম বাড়িতে আসে না। মরুভূমির ভিতরে নিয়ে আটকায়া রাখছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে নবীজির দরবারে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বাজারে পাঠাইছি আর আসে না। বাজারে গিয়ে খবর নিছি, কিছু মানুষ তাকে চোখ হাত বেঁধে তারা এই জঙ্গলের ভিতর দিয়ে ওই মরুভূমির ওই দিকে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইসলাম কবুল করছি, এখন কি করতে পারি? নবীজি বলেন, আউফ, তুমি যাও, তুমি তোমার বিবি রোজা রাখো, রোজা রাখো। তখন স্বামী স্ত্রী উভয়ে রোজা রাখলেন। একদিন রোজা রাখলেন, আসলেন না। আবার দ্বিতীয় দিন গেছে নবীজির কাছে, নবীজি সন্তান আসে না। নবীজি বলেন, রোজা রাখো। দ্বিতীয় দিনও রোজা রাখছে। নবীজির কাছে গেছে, আমার সন্তান তো আসে না। আবার বলে, রোজা রাখো। তৃতীয় দিন রোজা রাখছে, সন্তান ফিরে আসে না। ও দোস্ত, কোরআনের তাফসীরের ঘটনা বর্ণনা করতেছি। ঈমান আনার পর নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, তারপরেও তারা এক চুল পরিমাণ ইমাম থেকে তারা পিছপা হয় নাই। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে পরামর্শ করে বলেন, নবীজির কাছে যাব। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে তেমন কোনো খাবার নাই, দোয়া করতেছি, সন্তান আসে না। আপনি তো সরকারে দো আলম, দু জাহানের বাদশা, আমরা তো বাবা মা নবী গো, আপনি একটু মালিকের কাছে দুইটা হাত তুইলা বলেন, আপনি একটু দরখাস্ত করেন, আমাদের কলিজার টুকরা নয়নমণি সন্তানকে যেন আমার আল্লাহ আমাদের বুকে ফিরাইয়া দেয়। আমাদের দোয়া কবুল হইতেছে কিনা বলতে পারবো না, নবী আমাদের বিশ্বাস আছে আপনি হাত উঠাইতে দেরি হবে, আমার আল্লাহর কবুল করতে দেরি হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম, নবীজি দুই হাত বাড়াইয়া দিছে, বলতেছেন, আল্লাহ, সালেমের বাবা এবং মা আমার কাছে আসছে। সালেমের মা বাবা কান্না করতেছে, গো আল্লাহ, সালেমকে তুমি যেখানে রাখছো তোমার কুদরতের মাধ্যমে ওই সালেমকে তার মা বাবার কোলে তুমি ফিরাইয়া দাও। নবীজি দোয়া করতেছেন, মা এবং বাবা পিছন থেকে আমিন আমিন বলতেছে, মা এবং বাবা আমিন আমিন বলতেছে। বলতেছেন, যাও বাড়িতে যাও, হয়তো আল্লাহ যদি চায় আজকে রাত্রেই তোমাদের সন্তান আসতে পারে। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয় যায় নামাজ পড়তে থাকো, বাবা যাই নামাজে দাঁড়াইয়া গেছে, মা যাই নামাজে দাঁড়াইয়া গেছে, গভীর রাত হয়ে গেছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে এসে মা বলে ডাক দিছে। সুবহানাল্লাহ। মা এবং বাবা বলে ডাক দিছে, মিন হাইসু লা ইয়াহতাসিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই উটগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার স্বরূপ সালেমকে দান করছেন। সুবহানাল্লাহ বলি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, দুটি পুরস্কার ইমানদার মুমিনকে আল্লাহ দিবেন। যদি এই মুমিন যদি কোনো বিপদের মধ্যে থাকে, যদি কোনো জায়গায় বন্দী থাকে, যদি কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মালিকের উপর ভরসা করে গো, আমার আল্লাহ তার কুদরতের মাধ্যমে এই ইমানদার মুমিনকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই মানুষটার রিজিক কোথায় থেকে আসবে এই মানুষটা কখনো কোনোভাবে টের পাবে না। কোথা থেকে রিজিক আসবে টের পাবে না মানুষ। যত বিপদেই থাকুক মালিকের উপর ভরসা করুন, আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করবে। জিব্রাইলের মাধ্যমে এই আয়াত দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহকে তুমি ডাকো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহকে অভিভাবক হিসাবে মানো, সাহায্যকারী হিসাবে আল্লাহকে তুমি মানো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছুর প্রয়োজন আল্লাহ তার কুদরতের মাধ্যমে সব কিছু এই মুমিনকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে পেয়ারা হাজিরিন, মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন, মাদ্রাসার তালিবুল ইলম তাদের কি সম্মান, এবং মুমিন হলে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং রিজিকের ফয়সালাও আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে করে দিবেন। আপনারা ভালো মানুষ, সোনার মানুষ, জান্নাতি মানুষ, আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া করি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এই আয়াতের অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি। আল্লাহু আকবার। এই কারণে পিয়ারা হাজিরিন, ঈমান থেকে কখনো পিছপা হবেন না। ঈমান আনার পর অনেক জুলুম আসবে, নির্যাতন আসবে, অপমানিত আসবে, বঞ্চনা আসবে, লাঞ্ছনা আসবে, কত মানুষ কত কিছুই বলবে। তারপরেও এতগুলি সহ্য করে যদি আপনি থাকতে পারেন, হাসরের ময়দানে নবীজি বলেন আমার সঙ্গে এই মানুষগুলি জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ঈমান আনার সঙ্গে সঙ্গে নেক আমল করেছি, অর্থাৎ ঈমান আনার পরে যখন আমরা নেক আমল করব, নবীজিকে অনুকরণ করব, তাকে যখন মানব, তার অনুযায়ী যখন চলবো, দিক নির্দেশনা অনুযায়ী চলবো, নবীজি বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার এই উম্মতগুলি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। পিয়ারা হাজিরিন, আমার পূর্বপুরুষরা ছিল, তারা আজকে আমাদের মাঝে নেই। আমরাও একদিন থাকতে পারবো না। নেক আমল যদি আমি আর আপনি করে যেতে পারি, এই কবরটা আমার আর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আমার আর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই কারণে সব সময় নেক আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কখনো কোনোদিন বাবাকে কষ্ট দিব না, মাকে কষ্ট দিব না। যাদের বাবা মা অন্ধকার কবরে দোয়া করব আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। যারা জীবিত আছে আল্লাহ নেক হায়াত দারাজ করবে। যার বড় ভাই আছে তার সঙ্গে বেদবি করব না, কখনো কোনোদিন চোখ রাঙিয়ে তার দিকে তাকাবো না। যার চাচা আছে তার দিকে কখনো কোনোদিন বড় নজর করে তাকাবো না, রাগ করব না তার উপরে। খালা ফুপুই যারা আছে তাদের উপর রাগ করব না। আমার বোন, আমার ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি যারা আছে তাদের উপর কখনো রাগান্বিত হব না। তাদেরকে আদর সোহাগ করবেন, বাড়িতে এনে মেহমানদারি করাবেন। বোন বিয়ে দিছেন আরেক জায়গায়, মাঝে মধ্যে এনে মেহমানদারি করাবেন, বোনের খবর নেবেন, চাচার সাথে সুসম্পর্ক রাখবেন, ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবেন। এভাবেই যদি হায়াতে জিন্দেগিটা ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমল করে আমি আর আপনি কবরে যাইতে পারি, ও দোস্ত আমার নয়ন বন্ধ হইতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে, দেরি হবে না।
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছো, আল্লাহ যাদেরকে ইলম দান করছে, জ্ঞান দান করছে, স্বয়ং আল্লাহ তাদের সম্মান ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ। এই কারণে পিয়ারা হাজিরিন, আপনাদের মাদ্রাসা, এখানে যে সন্তান ছেলে মেয়েরা পড়ে, আপনাদেরই সন্তান, যে শিক্ষক মহোদয়রা এখানে লেখাপড়া করায়, এরা নিজের ভাইয়ের মতো যত্ন করবেন, আদর করবেন। রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে মুসাফা করবেন, মুআনাকা করবেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। এই ভালো মানুষগুলির সাথে সম্মান রাখেন, এদেরকে আপনি সম্মান ইজ্জত করেন। আপনি কালামে পাকের এই আয়াতের দিকে ফলো করবেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খবীর। নবীর ঘরে এরা পড়াইতেছে, পড়তেছে, এদেরকে স্বয়ং আল্লাহ সম্মান ইজ্জত দান করছে। আমি আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল আউফ যদি এদেরকে সম্মান দেয়, আমার তো কোনো সমস্যা নাই। স্বয়ং আল্লাহ এদের সম্মান ইজ্জত দান করছে। এদের সঙ্গে আপনি সুসম্পর্ক রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে এই উসিলাই দেখবেন আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। ওলামা ইকরামের সাথে সুসম্পর্ক রাখবেন, বসার চেষ্টা করবেন, মুসাফাহা করবেন, মাঝে মধ্যে হাসি দিয়ে কথা বলবেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, নিজের সন্তানের মতো আদর করবেন, মাথায় একটু হাত বুলিয়ে দিবেন। অনেকের মা নাই, বাবা নাই, ইতিম সন্তানও আছে, মাদ্রাসায় লেখাপড়া করে, এদের মাথায় যদি হাত বুলিয়ে দেন, নবীজি বলেন, যারা আমিও ইতিম ছিলাম, যারা ইতিমের উপর হাত বুলাইয়া দেয়, আমি নবীর শাফায়াত হাসরের ময়দানে তাদের জন্য জরুরি হয়ে যাবে। আমি নবী শাফায়াত করব। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই মাদ্রাসার ছাত্রদের উপর হাত বুলিয়ে দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।